নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো আলু পনিরের রসা। তার জন্য কড়াইতে তেল গরম করে তেলের উপর একটু লবণ দিয়ে এবার পনিরগুলো টুকরো টুকরো করে নিয়েছি, সেগুলোকে ভেজে নেব, হালকা ভাজবো। আর এদিকে নিয়েছি চালমগজ, কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কা, টমেটো, এগুলোকে বেটে নেব আর পনিরটাকে হালকা ভেজে নেব। পনিরটা না খুব নরম ছিল, আর নিরামিষের দিনে আপনারা এইভাবে করে ভাতের সাথে, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারেন, খুব ভালো লাগে। পনিরটাকে ভেজে নিয়ে ওখানে আলু ডুমো ডুমো করে ছোটো ছোটো টুকরো করে রেখেছি পনিরের সাইজে। আলুটাকে এবার লাল করে ভেজে নেব। দিয়ে দিয়েছি একটুখানি লবণ, দিয়ে এটাকে ভাজবো। একটু বেশি তেল দিয়েই ভেজেছি, এবার তেলটাকে কমিয়ে রাখবো, এতটা তেল মশলায় লাগবে না। আলুটাও প্রায় 80% মতো সেদ্ধ হয়ে এসছে। আলুটাকে তুলে নেব তেল থেকে। তেলের উপর দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেব জিরে ফোড়ন, জিরে আর গোটা গরম মশলা দিয়ে এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, জিরে, হলুদ, আর দেবো জিরের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি ভাবটাই ভালো লাগে পনিরে। আপনারা চাইলে কড়াইশুঁটিও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি আলু, ভেজে রাখা আলু, দিয়ে কষিয়ে তেল ছেড়ে এলে দিয়ে দেবো জল পরিমাণ মতো। ভালো করে কষতে হবে কিন্তু, এই যে নেড়ে চেড়ে ভালো করে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর একটু জল দিয়ে দেবো, ব্যাস এটাই হবে। ঝোল ফুটে এসে এবার দিয়ে দেবো পনিরগুলো। এবার দিচ্ছি ওপর থেকে, হয়ে এসছে, আলু সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম ঘি আর গরম মশলা, গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে নামিয়ে নেবো। কেমন হলো আপনারা জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে